রেল প্রতিমন্ত্রী পড়ে যাননি? তাকে কি ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছিল? কে সেই যুবক? কি তার পরিচয়? আর কেনই বা তিনি হাবিবুর রশিদ হাবিবের দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দিলেন? ঘটনাটি ঘটে গত শুক্রবার রাজধানীতে আয়োজিত ঢাকা হেরিটেজ সাইকেল র্যালিতে। রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানো, শহরের প্রতি মমত্ববোধ এবং দায়িত্বশীল নাগরিক চেতনা জাগ্রত করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। র্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুধু উদ্বোধন করেই থেমে থাকেননি তিনি, নাগরিকদের উৎসাহ দিতে নিজেই সাইকেল নিয়ে অংশ নেন র্যালিতে। কোনো প্রোটোকল ছাড়াই, গানম্যান ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন প্রতিমন্ত্রী। আর ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় প্রতিমন্ত্রী কাছাকাছি এলাকায় থাকা এক যুবক হঠাৎ তার দিকে তাকান। এরপর হাসতে হাসতে প্রতিমন্ত্রীর দিকে এগিয়ে এসে ধাক্কা দেন। ধাক্কার পর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান হাবিবুর রশিদ হাবিব। অন্যদিকে ওই যুবককে এরপরও স্বাভাবিকভাবে সামনে এগিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, ধাক্কাটি ছিল ইচ্ছাকৃত। তাদের প্রশ্ন, একজন ব্যক্তি যদি হঠাৎ ভারসাম্য হারিয়ে অন্য একজন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা খান, তাহলে ধাক্কার আগে ওই যুবককে কেন প্রতিমন্ত্রীর দিকে এগিয়ে যেতে দেখা গেল? তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব দাবি এখনো কোনো তদন্তে প্রমাণিত হয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি সত্যি একটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ধাক্কা? কে ওই যুবক? কি তার পরিচয়? কেন তিনি প্রতিমন্ত্রীর দিকে এগিয়ে গিয়েছিলেন? এসব প্রশ্নের উত্তর বের করতে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ওই যুবকের পরিচয় যাচাই করা জরুরি। কারণ একজন মন্ত্রী যখন নিরাপত্তার কঠোরতা পাশে রেখে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশছেন, তখন এমন ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয়, বরং ভবিষ্যতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও নতুন করে সামনে নিয়ে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বিভিন্ন সময় নিরাপত্তার কঠোরতা কিছুটা শিথিল করে সাধারণ মানুষের কাছাকাছি যেতে দেখা যায়। হাবিবুর রশিদ হাবিবও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সেই সংস্কৃতিরই একজন অনুসারী। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন একটাই, সাধারণ মানুষের সঙ্গে মিশতে গিয়ে জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কি আরও সতর্ক হতে হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রেল প্রতিমন্ত্রীকে ফেলে দেওয়া সেই যুবক আসলে কে? দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত কিছু? সত্যটা বেরিয়ে আসুক নিরপেক্ষ তদন্তেই। নিউজ ডেস্ক, রেল নিউজ।